সূর্য ডুবে গেল, অথচ এখনো আসর আদায় করলেন না সজ্ঞানে স্বেচ্ছায়, আপনার ঈমান বাতিল। কথা কি বুঝলেন? আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন। এদেশের শতকরা ৯৫% নামধারী মুনাফিক মুসলিমকে বোঝার তৌফিক দান করুন। সালাত ব্যতিক্রম, সালাতই হলো ঈমান। যার সালাত নাই তার ঈমান নাই, যার সালাত আছে তার ঈমান আছে। কথা বুঝেছেন? তারপরে কোন সালাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, আপনার সালাত নাই। কেননা বহু মুসল্লি সালাত আদায় করার পরে কোথায় যাবে? জাহান্নাম। তার মানে একটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সাহাবীরা এর অনুবাদটাই করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মুনাফিকদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। তাহলে মুনাফিকদের 5টা বৈশিষ্ট্য, মুনাফিক মুসল্লির 5টা বৈশিষ্ট্য। এক, তারা সালাত আদায় করবে, কি মতো করবে না? ওয়াক্ত মতো। 2, মুনাফিক মুসল্লি সালাত আদায় করবে কিন্তু জামাতে আদায় করবে না। কিসে করবে না? দেখেন দেখেন, বেনামাজির ওয়াজ করব না, শুধু আজকে সালাত যারা আদায় করে এদের সালাত ঠিক করতে হবে। কথা বুঝেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল বলছেন, লাইসা সালাতুন আলাল মুনাফিকিনা, লাইসা সালাতুন আফকাল আলাল মুনাফিকিনা মিনাল ফাজর ওয়াল ইশায়ে। মুনাফিকদের উপরে 2 ওয়াক্তের সালাত সবচাইতে ভারী কঠিন। একটা হলো ফজর আর একটা হলো এশা। মাগরিবের সময়তে দেখবেন সবাই এসেছে, যারা মাগরিবের সময়তে এসেছে 5 কাতার লোক, ফজরের সময়তে দেখবেন হাফ কাতার লোক। কথা বুঝেননি মনে হয়? ফজরের জামাতে যারা আসে না এরা হলো মুসল্লি, ঠিক আছে। কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এশার জামাতে যারা জামাতে সালাত আদায় করে না এরা মুসল্লি, ঠিক আছে। কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। এরা জামাতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাকাদ রাআইতুনা মা ইয়াতাখাল্লাফু আনিস সালাতিল মুনাফিকিন। আমাদের সময়ে যারা মুনাফিক ছিল এরাই কেবল জামাতে আসতো না। জামাতে আসতো না কারা? আর এখন জামাতে আসে না কারা? মুনাফিকেরা। কথা বুঝেননি মনে হয়? আপনার সালাত কোনো ব্যস্ততা দেখবে, বুঝেননি মনে হয়? আপনি সেক্রেটারিয়েটে বসে আছেন, মানে সচিবালয়ে বসে আছেন, সংসদ চলছে। সংসদ কি চলছে? আপনি মন্ত্রী, সংসদের আপনি একজন মন্ত্রী, মেম্বার অফ পার্লামেন্ট, একটা পার্লামেন্টের সদস্য, আপনি এমপি, সচিব। ওখানে স্পিকার বসে আছে, মন্ত্রী বসে আছে, এমপি বসে আছে। সালাতের সময় হয়ে গেছে, সংসদ আধা ঘন্টার জন্য বন্ধ করে দিতে হবে। কথা বুঝেননি মনে হয়? আপনার তো মুদির দোকান বহুদূরের কথা, সংসদ বন্ধ থাকবে, জাতির কল্যাণে যারা বসেছে ওটাও বন্ধ থাকবে। কয়েক ঘন্টার জন্য? আধা ঘন্টার জন্য। শুধু কিসের জন্য? আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে জামাতে। এমপি বলতে পারবে না, যাক 2.5 ঘন্টার জন্য সংসদে বসেছি, জোহরের আসরের সাথে মেরে দিবনি। এই কথা বলার অধিকার এমপি সাহেবের নাই। এর নাম সালাত। আপনি মাছ বিক্রি করছেন তো পরে, ওটা পচে যাক, আগে ওয়াক্ত মতো কি সালাত। আপনি মুদির দোকান দিয়েছেন পরে, আপনি মাস্টার ডিগ্রি, আপনি স্কুলে চাকরি করছেন, মাদ্রাসায় চাকরি করছেন, ওর চাকরি ডিউটি পরে, ওয়াক্ত মতো আগে কি সালাত। জামাতে সালাত। জামাতে সালাত আদায় করে না কারা? মুনাফিকরা। কথা বুঝেছেন? কিন্তু একটু আগে যে বললাম যে আউয়াল ওয়াক্ত হলে বাড়িতে আদায় করতে হবে, একা কি হলো, সেটা কি ওয়াক্তে? আউয়াল ওয়াক্তে। হ্যাঁ, এখানে আর একটা বুঝবেন, অনেকে বলবেন যে জামাতে করতে হবে, তাহলে যারা ডেটটায় মেরে দিচ্ছে ওই জামাতে না। কোন জামাতে? যেই জামাতটা আউয়াল ওয়াক্তে শুরু হয়েছে। কথা বুঝেছেন? তাহলে আহলে হাদিস মসজিদ আউয়াল ওয়াক্তে হয়, তাহলে ওই মসজিদে সালাত আদায় করবেন। আর যে বেদাতি মসজিদগুলিতে দেখছেন, এগুলো তো মসজিদ কোটি টাকা দিয়ে বানিয়েছে, কিন্তু বিশ্বাস করেন ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নাই। মানুষের বানোয়াট ভ্রান্ত সালাত চালু আছে। আমি ওটা সামনে বলবো ইনশাল্লাহ।
তবে কোন জামাতে অ্যাটেন্ড হওয়া ফরজ? যেই জামাতটা আউয়াল ওয়াক্ত অনুষ্ঠিত হয়, কথা বুঝেছেন? আর যেই জামাতটা মেরে ফেলা হয়েছে, যেই জামাত সালাতের, ওই জামাতে অ্যাটেন্ড হওয়া ফরজ নয়। প্রয়োজন আউয়াল ওয়াক্তে একাকী কোথায় সালাত আদায় করবেন? বাড়িতে। এবার কি ক্লিয়ার? কিন্তু আউয়াল ওয়াক্তে জামাতে যারা যায় না, এরাই হলো কি? মুনাফিক। কথা বুঝেছেন? মুনাফিকদের 5টা বৈশিষ্ট্যের: 1, এরা কি করে না? আউয়াল ওয়াক্তে করে না। 2, এরা জামাতে সালাত আদায় করে না। 3, মুনাফিক মুসল্লির 3 নম্বর বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করে আবার পাপ কাজও করে বেড়ায়। কিভাবে দেখেন, আপনাকে 2টা হাদিস ইবারত করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ঈমানদার নারী পুরুষ জেনা করতে পারে না ভিতরে ঈমান নিয়ে। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চোর চুন্নি চুরি করতে পারে না অন্তরের ভিতরে ঈমান নিয়ে। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। কোন মদখোর মদ পান করতে পারে না ঈমান নিয়ে। ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লুহু মুমিন। কোন দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারে না অন্তরে ঈমান নিয়ে। আপনি দেখেন, মসজিদে আপনি একটা লোক সালাত আদায় করছে, জেনাও করছে, সালাত আদায় করছে, মদ পানও করছে, সালাত আদায় করছে, মানুষের অর্থ সম্পদ চুরিও করছে। আচ্ছা, এই হাদিসটা বোঝাতে আর একটা হাদিস দরকার। এটা বুখারী মুসলিমের হাদিস। মুসান্নাফ ইবনে আবি শাইবার 30,992 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপরে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াজতামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদ পরিপূর্ণ হয়ে তারা সালাত আদায় করবে, ওয়া লাইসা ফিহি মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। কি থাকবে না? মসজিদ পরিপূর্ণ হয়ে কারা থাকবে? মুসল্লি। মসজিদ পরিপূর্ণ হয়ে কারা থাকবে? মুসল্লি। কিন্তু কারো ভিতরে কি থাকবে না? ঈমান থাকবে না। তার মানে কি বোঝাতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চাচ্ছেন? রাসূল বলছেন যে জেনা করতে পারে না ঈমান নিয়ে। একজন মুসল্লি মসজিদে সালাত আদায় করবে কিন্তু ভিতরে থাকবে না ঈমান। আবার বলছে একজন মদখোর মদ পান করতে পারে না ঈমান নিয়ে। আবার বলছেন একজন খেয়ানতকারী দুর্নীতিবাজ চোর চুরি করতে পারে না, দুর্নীতি করতে পারে না ঈমান নিয়ে। এখন আপনাকে দেখায়, শোনেন, মসজিদের সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, মসজিদের সেক্রেটারি 20 বছর ধরে মসজিদের সেক্রেটারি আছে, 20 বছর ধরে সুদের ব্যবসাও করছে। ওই মুসল্লিটা 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে ঘুষও খায়। ওই মুসল্লিটা 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে দুর্নীতিও করে। ওই মুসল্লিটা 20 বছর ধরে সালাত আদায় করছে, 20 বছর ধরে পরকীয়া জেনায় লিপ্ত আছে। ওই মুসল্লিটা 20 বছর ধরে সালাত আদায় করছে, 20 বছর ধরে বিড়িও খায়, সিগারেটও খায়, জর্দাও খায়। আছে এরকম মুসল্লি? আছে? কথা বুঝেননি কথা? এখন তো আমার কথা ভারী মনে হয়ে যাবে, এতক্ষণ যা হলো তাদের ভারী মনে হয়ে যাবে, আপনি তো আর লোড নিতে পারবেন না। শোনেন, মুসল্লি বহুদূরের কথা, মাদ্রাসার প্রিন্সিপাল, ও দাড়ি রেখেছে, মাথায় টুপি, আলখাল্লা জুব্বা পরা আছে, দাড়ি তো রেখেছে, দাড়ি তো সাদা হয়ে গেছে, দাড়িতে আবার মেহেদি দেওয়া। কি দেওয়া? মেহেদি। টুপি, সুন্দর দামি জুব্বা, মাদ্রাসার প্রিন্সিপাল। 2 বার হজ করে এসেছে। কয়বার? 6 বার উমরা করা। কয়বার উমরা করা? 6 বার। এই প্রিন্সিপাল এখন শিক্ষক নিয়োগ নিচ্ছে, শিক্ষক নিয়োগ বাণিজ্যে বসেছে প্রিন্সিপাল। আপনাদের কি জানা আছে নাকি যে এমপিও ভুক্ত বা যে কোনো মাদ্রাসার প্রিন্সিপালের স্বাক্ষর সুপারিশ ছাড়া এরা সাধারণ শিক্ষক নিয়োগ নিতে পারবে না? কার সুপারিশ প্রয়োজন? প্রিন্সিপালের সুপারিশ লাগবে। কথা বুঝেননি? আপনার এমপি সব ক্লিয়ার, আপনার সব চেয়ারম্যানের নাগরিকত্ব সব ক্লিয়ার, সব ওকে। ওই এমপিকে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দাও, ওকে, সব ওকে।
এখন বিধান হচ্ছে যে প্রিন্সিপালের সুপারিশ ছাড়া একটা শিক্ষক মাদ্রাসায় ঢুকতে পারবে না। এটা বিধান, এটা প্রিন্সিপালের একটা অথরিটি একটা রাখে সে। কিন্তু এই প্রিন্সিপাল সাহেব বলছে আচ্ছা ঠিক আছে আমি তো সুপারিশ করব, সাইনটা আমি করব ঠিক আছে, কিন্তু আমার জন্য 5 লক্ষ টাকা রেখে দিতে হবে। কয় লক্ষ টাকা? 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা ছাড়া প্রিন্সিপাল সুপারিশ করবে না। এখন আপনিও চিন্তা করছেন সর্বনাশ, সব ওকে, শুধু প্রিন্সিপালের একটু সুপারিশ 5 লক্ষ টাকা দিতে পারলাম, 20 লাখ আর 5 লাখ মেরে দিই। আপনিও দিয়ে দিলেন প্রিন্সিপালকে। যখন প্রিন্সিপাল সুপারিশ করার মাধ্যমে 5 লক্ষ টাকা ঘুষ খেলো, তখন প্রিন্সিপালের কয়বার হজ করা আছে? উমরা করা আছে কয়বার? কথা কি বুঝেছেন? এই প্রিন্সিপাল হজ করেছে, উমরা করেছে, তাহাজ্জুদ পড়ে। এখন কি বুঝলেন যে মসজিদ ভরা মুসল্লি থাকবে, ভিতরে কি থাকবে না? ইমাম থাকবে না। এখন কি হাদিসের কথা বুঝতে পেরেছেন? একটা হাজী সাহেব কাপড় বিক্রি করতে বসেছে, কাপড়। আপনি গেছেন হাজী সাহেবের দোকানে, আপনি গিয়ে বলছেন যে একটা ভালো মানের কাপড় দেন। তখন হাজী সাহেব প্রথম যে কথা বলবে, আরে তুমি অমুকের ছেলে না, তোমাকে তো আমি চিনি, তোমার বাপের সাথে খুব খাতির ছিল আমার, আসো তুমি নিজের মানুষ, তোমাকে আমি ঠকাবো না বা খারাপ কাপড় দিব না, ভালো একটা কাপড় দিয়ে যে এটা পরো, কিছু হবে না। তো দাম কত? তো তোমার কাছে দামাদামি করা লাগে নাকি? তুমি কিনা দামে দিবে আমাকে, আমি তোমার কাছে লাভ করবো না। অনেক ব্যবসা করেছি, তোমার কাছে কোনো ব্যবসা চলবে না, আমি কিনা দামেই তোমাকে দিয়ে দেব। তো কত কিনা? তো 3000 টাকা, তুমি কিনা দামে দাও। অথচ কাপড় কিনা আছে 1500 টাকা দিয়ে। যখন বলছে যে 3000 টাকা দিয়ে কিনা আছে, তখন 3 বার হজ করাই হয়েছে এই লোকে। কয়বার? কথা কি বুঝলেন? তাই বলে আমি বলছি না যে সব হাজী সাহেব খারাপ, তবে এরকম মুনাফিক সমাজে আছে, এরকম প্রিন্সিপাল সমাজে আছে। কথা বুঝেননি মনে হয়? সিগারেটটা ফেলে দিয়ে সালাতে দাঁড়িয়েছে, এরকম মুসল্লি নাই? জর্দার ডিব্বাটা ফেলে দিয়ে সালাতে দাঁড়িয়েছে, আছে না? রাসূল বলছেন মদখোর মদ পান করে ঈমান টিকাতে পারবে না। কত মুসল্লি দেখবেন বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, সালাত আদায় করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান শারাবাল খামরা সাকিরা লাম তুকবাল্লাহু সালাতুন 40 সাবাহান। একবার যদি কেউ মাদক মুখে দেয়, আল্লাহ তার 40 দিনের কোন ইবাদত কবুল করবেন না। অথচ বিড়ি, সিগারেট, জর্দা, গুলি হলো মদ, এগুলি হারাম, এর ভিতরে নেশা আছে, মাদক আছে। আপনি জর্দা অল্প খান তাই বুঝতে পারেন না, জর্দা একবারে 150-200 গ্রাম খেয়ে দেখেন, মাকে বোন ডাকবেন। কথা বুঝেননি মনে হয়? আর আপনার মসজিদের হুজুর জর্দা খায় না, ও বলছে কই আমি তো পানের সাথে জর্দা খাই। জর্দা খেলে কণ্ঠ ভালো হয়, কেরাত খুব সুন্দর হয়। তো ওই হুজুরকে আপনি, ও তো পানের সাথে 1-150 গ্রাম, 1 গ্রাম 2 গ্রাম জর্দা খায়, ওই হুজুরকে আপনি একসাথে 150-200 গ্রাম জর্দা খাইয়ে দেখেন, ও সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। কথা বুঝেছেন? রাসূল বলছেন মাসকারা কাসিরু ফাকালিলু হারাম। যে জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষ পাগলামি করে, তার একটা কণা খাওয়াটাও হারাম। তার মানে জর্দা বেশি খেলে মানুষ পাগলা হয়ে যায়, মাথা ঠিক থাকে না। জর্দার একটা কণা খাওয়াটা কি হারাম। ওই জর্দাটাই সিগারেট বিড়ির মশলা। আর আশ্চর্য কথা, যেটা কোনো পশু প্রাণী খায় না, কুকুর শিগালে খায় না, আপনি খান সেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদখোর মদ পান করতে পারে না ঈমান নিয়ে। যখন সে মদ পান করে, সে মুনাফিক, সে ফাসিক। তাহলে মসজিদ ভরা মুসল্লি থাকবে, ভিতরে কি থাকবে না? প্রায় সমাজে হারামখোর, প্রায়। ও 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে সুদও খায়। ব্যাংক থেকে লোন, সিসি লোন নিয়ে বাড়ি করেছেন আপনি। কি লোন? সিসি লোন। ব্যাংক থেকে লোন নিয়ে পানের দোকান দিয়েছে, ব্যাংক থেকে লোন নিয়ে অটো কিনেছে, রিক্সা কিনেছে, ব্যাংক থেকে লোন নিয়ে মুদির দোকান দিয়েছে। ওর ব্যবসা কি? কি ব্যাংকের লোন কি যাকাতের টাকা নাকি? আপনার এই জামালপুরে ব্যাংকের লোন কি যাকাতের টাকা দেয়, তাই না? কিসের টাকা ওটা? সুদের টাকা। সুদ হালাল? হারাম। ব্যাংকের লোন হারাম। কেউ কিছু মনে করে না যে আমি হালাল একটু খাই, আমার ইবাদত টিকাতে হবে। প্রায় হারামখোর। কেউ সুদখোর, কেউ বা দুর্নীতিবাজ, কেউ বা চোর, কেউ বা সন্ত্রাস, কেউ বা মদখোর,
কেউ বা জুয়াখোর আছেই। কথা বুঝেননি? অথচ রাসূল বলছেন, এক টাকা যে ব্যক্তি সুদ ভক্ষণ করলো 36 বার জেনা করলে যেই পাপ হবে, 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হবে। অথচ সুদ কায়েম আছে সমাজে। ভিক্ষা করে খাবেন তাও ভালো আছে, ভিক্ষা করে খাওয়া ভালো আছে, সুদী ব্যাংকের সাথে লেনদেন করা এর চেয়ে খারাপ। ভিক্ষা করা ভালো। আর আপনার ছেলে ব্যাংকে চাকরি করে বলছেন না মুরব্বী, আপনি তো খুব গর্ব করে বলছেন আমার ছেলেটা ব্যাংকে চাকরি করে, আর অমুক ব্যাংকের ম্যানেজার আমার ছেলে 80,000 টাকা বেতন পায়। আপনার ছেলে ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো ছিল। ব্যাংকে চাকরি করা ওই বেতন হারাম, সুদী ব্যাংকে চাকরি করা হারাম, ভিক্ষা করা খাওয়া জায়েজ। 80,000 টাকা বেতন তুলে গরুর গোশ কিনে খেয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে পুঁটি মাছ কিনে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার পাপ ক্ষমা করে দাও, সব পাপ ক্ষমা হয়ে যাবে। কথা বুঝেন নিব না? আর বউকে দিয়ে কি ব্যবসা শুরু করেছেন? এই যে কিস্তি নেওয়া, ও মহিলা লাগবে, মহিলা, আপনাকে দ্বারা হবে না। সব জাহেল, সমাজে জাহেলিয়াত চলছে, সুদ হারাম। বলছিলাম যে সালাত আদায় করবে, ব্যাংকের ম্যানেজারিও করবে। এ মুসল্লি ঠিক আছে, কি মুসল্লি? সালাত আদায় করে, মদও খায়, সালাত আদায় করে, জেনাও করে, সালাত আদায় করে, চুরিও করে, হজ করে এসেছে, ব্যবসাতে মানুষকে প্রতারণাও করে। এই হাজি ঠিক আছে, কি হাজি? কথা বুঝেননি? হাজি সাহেব হজ করতে যাওয়ার আগেই ছেলেকে সব সম্পদ লিখে দিয়ে গেছে, মেয়েকে 1 ছটাকও দেয়নি। হজ তো এয়ারপোর্টেই যায়নি, বহু দূরের কথা। কথা বুঝেননি মনে? কথা কি বুঝলেন? আমি মনে করি বানিয়ে বলছি না, এরকম হাজি নাই তো। রাজে এরকম হাজি তো বলছিলাম যে মসজিদ ভরা হাজি মুন্সি মাওলানা থাকবে, ভিতরে কি থাকবে না? হুজুর মাইরে দিবে যে জর্দা খাওয়া মাকরু, জর্দা খাবে। কথা বুঝেননি? অথচ হারাম। জর্দা খাওয়া কি হারাম, বিড়ি সিগারেট হারাম। কোন মদখোর মদ পান করতে পারে না, ঈমান নেই। বলছিলাম যে মুনাফিক মুসল্লি, মুনাফিক মুসল্লির 4 নম্বর বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করবে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, মানুষকে দেখাবার জন্য। কাকে দেখানোর জন্য? ইউরাউনা। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাউন। এরপরে কি আয়াত? ইউরাউনাল ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করবে। মুনাফিক মুসল্লি সালাত আদায় করবে ঠিক, কিন্তু কাকে দেখাবার জন্য? মানুষকে। আল্লাহকে খুশি করার জন্য না, যে মানুষ দেখুক আমি বড় মুসল্লি। কিছু নেতা বিভিন্ন সময় বের হয়, দেখবেন মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে। কিছু মুসল্লি বের হয়, শহর থেকে আসছে, আপনি সালাত আদায় করেন, আপনার সাথে 2 দিন ঘুরছে, ওজুই জানে না যে সালাত আদায় না করলে বন্ধু কি বলবে, ও দাঁড়িয়ে গেছে সালাতে। মানে যে জানুক যে আমি একটু সালাত আদায় করি। কথা বুঝেননি? অথচ সালাত আদায় করতে হবে কাকে খুশি করার জন্য? এই মুনাফিকদের বৈশিষ্ট্য এটা, এরা সালাত আদায় করে কিন্তু কাকে খুশি করার জন্য করে না? আল্লাহকে। মুনাফিক মুসল্লির 5 নম্বর বৈশিষ্ট্য, এরা সালাতকে চুরি করে। কি করে? কিভাবে চুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু। সবচেয়ে বড় চোর হলো সালাত চোর। সবচেয়ে বড় চোর কোন চোর? সালাত চোর। সাহাবীরা বলছেন কাইফা ইয়াসরিকু সালাতাহু, কিভাবে মানুষ সালাতকে চুরি করে? তখন বলছে লাইতুমরু ক্বালা সুজুদাহা, রুকু সিজদা ঠিকমতো করে না। কি ঠিকমতো করে না? রুকু সিজদা। আমি সংক্ষেপে এখন শেষ করে দেব যে সালাতের পদ্ধতিটা। বিচার মাঠে সালাতটা যদি আপনার কবুল হয় তাহলে সব আমল কি কবুল। সালাতটা যদি আল্লাহ প্রত্যাখ্যান করেন, বাতিল করেন, সব আমল কি তাহলে সালাতটা আপনার শুদ্ধ করতে হবে না। এই মুনাফিকি কতদিন থাকবে না? আল্লাহ তুমি আমাদেরকে বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ সালাত আদায় করার তৌফিক দান করো। এই মুনাফিকি স্বভাব থেকে আমাদেরকে লক্ষ্য রাখতে, বেঁচে থাকতে হবে। মুনাফিকটা আরো বৈশিষ্ট্য আছে, যারা কথা বললে মিথ্যা বলে। শুধু আমি মুসল্লিদের বৈশিষ্ট্য বললাম, কথা বুঝেছেন?
মুনাফিকদের আরো বৈশিষ্ট্য আছে, এরা মিথ্যা বলে, এরা ওয়াদা ভঙ্গ করে, এরা খেয়ানত করে, এরা কথা বললে অশ্লীল ভাষা প্রয়োগ করে, এরা হলো মুনাফিক। এরা কি মুনাফিক? কিন্তু মুনাফিক মুসল্লিদের কথা বলা হলো। এবারে আসেন, দেখেন আবার ওই হাদিসটা স্মরণ করা দিই। বিচারের মাঠে যদি সালাতটা কবুল হয়, সব আমল কি কবুল, আর সালাতটা যদি আল্লাহ বাতিল করে দেন তাহলে সব আমল বাতিল। ওই উদাহরণ কি মনে আছে যে আপনি অজুই করেননি, অজু তো ভাঙার সুযোগ নেই, কথা বুঝেননি? যারা সালাত আদায় করে না এদের হিসাব তো নাই, যারা সালাত আদায় করে বিচার মাঠে যাবে এদেরই যদি কবুল হয় সালাত তাহলে সব আমল কবুল, আর এদের সালাতটা যদি আল্লাহ কবুল না করে তাহলে কোন আমল কি না কবুল না। এখন দেখেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক লোককে মসজিদে সালাত আদায় করতে দেখলেন। আন্নাহু রাআ রাজুলান ইউসাল্লি ফাতাফফা, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে সালাত আদায় করতে খুব তাড়াহুড়া করে সালাত আদায় করলেন। সালাত শেষ করে হুযায়ফা জিজ্ঞাসা করছেন, এই কাম তুসাল্লি হাজির সালাত, তুমি কতদিন থেকে এভাবে সালাত আদায় করো? তখন লোকটা বলছে, মুনযু 40 আমান, আমি 40 বছর ধরে এভাবে সালাত আদায় করি। কত বছর? 40 বছর। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা মুনযু 40 সানা, তুমি 40 বছর ধরে এভাবে সালাত আদায় করোনি। ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাজির সালাত, তুমি এভাবে সালাত আদায় করতে করতে যদি মারাও যাও, লা মিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে তুমি মারা যাবে। সালাত আদায় করছে কিন্তু কার তরিকার বাইরে মারা যাবে? কত বছর ধরে সালাত আদায় করছে? 40 বছর। কিন্তু সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয় না। সালাত দেখে, এটা হুযায়ফার কথা বললাম। একজন সাহাবী লোকটাকে আটকিয়ে বললেন, তুমি কত বছর সালাত আদায় করো, তোমার তো সালাতই হচ্ছে না। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক ব্যক্তিকে আটকিয়ে রেখেছেন। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। সহিহ বুখারীর হুযায়ফার যে হাদিসটা সেটা নাসাই 1312 নম্বর হাদিসে আসছে, আর সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন ফাসাল্লা ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু পরে একটা ব্যক্তিও মসজিদে প্রবেশ করলেন, করে রাসূলকে করে সালাত আদায় করলেন। সালাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূল সালাম দিয়ে মসজিদ থেকে বাইরে হতে লাগলেন। ফারাদ্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব নিলেন, নেওয়ার পরে বলছেন, এই ইরজি, তুমি আসো, আবার ফিরে আসো, এদিকে আসো। ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করনি। অথচ লোকটা সালাত আদায় করে বের হয়ে গেল না। এরপরও রাসূল বলছেন, না তুমি সালাত আদায় করো। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, লোকটা ফিরে এসে আবার সালাত আদায় করলো, করে আবার সালাম দিলেন রাসূলকে, সালাম দিয়ে আবার বের হয়ে যাচ্ছেন। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। 3 বার ঘটনা ঘটলো এরকম। কয়বার? 3 বার লোকটা সালাত আদায় করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। এরপর রাসূল বলছেন, না তুমি সালাত আদায় করনি। তখন লোকটা হতাশ হয়ে বলছেন, ওয়াল্লাযী বাসাকা বিল হক মা হুসিনু গায়রাহু, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, আমি এর চাইতে শুদ্ধভাবে সালাত আদায় করতে জানি না। ফাআল্লিমনি, আমাকে আপনি সালাত আদায় করা শিখিয়ে দেন। কাকে বলছেন সালাত আদায় করা শিখিয়ে দিতে? স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী। আল্লাহ যাকে মানুষের অন্ধকার যুগকে আলোকিত করার জন্য যাকে পাঠিয়েছেন, এই ব্যক্তিটাকে বলছেন আপনি আমাকে নিজে সালাত আদায় করা শিখিয়ে দেন। কোনো সাহাবী না, কোনো আলেম না, ফকিহ না, কোনো মুস্তাহিদ না, স্বয়ং কে শিক্ষা দিবেন সালাত? আল্লাহ রাসূল শিক্ষা দিবেন একজন সাধারণ ব্যক্তিকে। দেখেন দেখেন রাসূল বলছেন, হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে এখন তোমাকে সালাত শিখিয়ে দিই। লক্ষ্য করেন, এবারে বলছেন রাসূল, এই শোনো, ইযা কুনতা ইলা সালাত, সালাতে যখন দাঁড়াবে, ফাকাব্বির, তাকবীর তাহরিমা দিবে, হাত বাঁধবে, 3 সূরা ফাতিহা পাঠ করবে, 4 রুকু করবে, 5 রুকু থেকে উঠবে, 6 রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, 7 অঙ্গে সিজদা করবে,
8 সেজদা থেকে উঠবে, 9 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসবে, 10 সালাতের আরকানগুলি ধীর স্থিরতার সাথে আদায় করবে, 11 শেষ বৈঠক দিবে, 12 তাশাহুদ পাঠ করবে, 13 সালাম ফিরিয়ে সালাত শেষ করবে। এই 13টা হলো সালাতের ফরজ। এই যে 13টা বললাম, এই 13টা সালাতের কি ফরজ। ফরজগুলি যদি আপনি ইচ্ছাকৃত হোক আর ভুল করে হোক যদি ছেড়ে দেন, তাহলে টোটাল সালাত নষ্ট হয়ে যাবে। 13টা ফরজ। সালাতের 1 নম্বর ফরজ দাঁড়ানো, কি 2 নম্বর ফরজ তাকবীরে তাহরিমা দেওয়া, 3 নম্বর ফরজ সূরা ফাতিহা পাঠ করা, 4 নম্বর ফরজ রুকু করা, 5 নম্বর রুকু থেকে উঠা, 6 নম্বর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, 7 নম্বর 7 অঙ্গে সেজদা করা, 8 নম্বর সেজদা থেকে উঠা, 9 নম্বর 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা, 10 নম্বর তাদিল আরকান ধীর স্থিরতার সাথে সালাত আদায় করা, 11 নম্বর তাশাহুদ পাঠ করা, 11 নম্বর শেষ বৈঠক দেওয়া, 12 নম্বর তাশাহুদ পাঠ করা, 13 নম্বর সালামের মাধ্যমে সালাতকে কি করা শেষ করা। এখন এই 13টা ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আপনাকে সম্পাদন করতে হবে। কার তরিকায়? কিন্তু এই 13টা ফরজ অধিকাংশ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আদায় করে না, যার কারণে বহু মানুষের সালাত বিচার মাঠে আল্লাহ কি করে দিবেন? প্রত্যাখ্যান করে দিবেন। দেখেন, সালাতের ফরজ 1 দাঁড়িয়ে সালাত আদায় করা। দাঁড়ানোর বিধান কি? রাসূল সাল্লাল্লাহু বলছেন আকিমুস সুফুফা, তোমরা যখন সালাতে দাঁড়াবে কাতার সোজা করবে। কাতার কি করবে? সোজা। ওয়াহাজু বাইনাল মানাকিব ওয়াসুদ্দুল খলাল, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে আর দুইজনের পায়ের মাঝের যে ফাঁকা জায়গাটা বন্ধ করে দাঁড়াবে। দুইজনের পায়ের মাঝের ফাঁকাটা কি করতে হবে? বন্ধ করতে হবে। কিন্তু অধিকাংশ মসজিদে বন্ধ থাকে না ফাঁকা থাকে? ফাঁকা থাকে, তাই না? রাসূল বলছেন ওয়ালা তাযারু ফুরুজাতিন লিশ-শাইতান, শয়তানের জন্য ফাঁকা রেখো না। রাসূল বলছেন ইন্নী লারাশ শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফ কান্নাল হাযাব, আমি তোমাদের ওই 2 পায়ের মাঝের জায়গাতে যে ফাঁকা রাখো আমি দেখি ওখানে শয়তান ছাগলের বাচ্চার আকারে বসে থাকে। ফাঁকা জায়গা দেখে বসে থাকে অধিকাংশ মসজিদ আপনি দেখেন 4 আঙ্গুল আদাত ফাঁকা রেখে দাঁড়ায় না? যখন জামাতে কাতারে দাঁড়ায় 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ায়। এটা রাসূলের সুন্নাহ নয়। ফাঁকা রেখে সালাত আদায় করা এটা রাসূলের সুন্নাহ নয়। কাতার দাঁড়ালে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দাঁড়ানোর বৈশিষ্ট্য এটা। যদি না দাঁড়ায় তাহলে ওখানে শয়তান থাকে, তাহলে দাঁড়াবেন, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবেন। আবার যুক্তি দেয় যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে তো আরেকজনের মর্যাদার হানি করা হবে। কোথায়? এমপির পায়ের সাথে রিক্সা চালকের পা লাগবে, মুচির পায়ের সাথে মন্ত্রীর পা লাগবে, তাহলে মন্ত্রীকে অপমান করা হবে। ছাত্রর পাটা শিক্ষকের পায়ের সাথে লাগবে, শিক্ষককে অপমান করা হবে। আচ্ছা বলেন তো, সালাতে যখন মুচি, মেথর, এমপি, মন্ত্রী দাঁড়িয়েছে, ওদের কি পরিচয় আছে এখন? না সবাই আল্লাহর চাকর? এখন মন্ত্রী আল্লাহর কি চাকর, ওই মুসিও আল্লাহর কি চাকর। সবাই কার গোলাম? ওখানে কার পা কার সাথে লাগবে? বিধান হচ্ছে পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফ রাফাউল্লাহু বিহা দারাজাতান, যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করবে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবে। আর এই বেদাতি হুজুর বলছে যে মর্যাদা কি হবে? হানি হবে। সহ্য করা যায়? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানবেন না বেদাতি ভণ্ড হুজুরের কথা মানবেন? কথা বুঝেননি? কোথায় পাইছেন আপনি 4 আঙ্গুল ফাঁকা রেখে সালাতে দাঁড়াতে হবে? কোথায় লেখা আছে? কোন হাদিসে লেখা আছে? এরপরে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবেন। এরপরে 2 নম্বর তাকবীরে তাহরিমা দিবেন। 2 নম্বর কি? সালাতের ফরজ 2 নম্বর তাকবীরে তাহরিমা। বুক বরাবর, কাঁধ বরাবর, কানের লতি বরাবর। আল্লাহু আকবার। এই আঙুলগুলি কেবলামুখী থাকবে। অনেকে এইভাবে দেয় আল্লাহু আকবার, তাহলে হবে না। আর কিভাবে থাকবে? আঙুলগুলি কেবলামুখী হয়ে থাকবে, ফাঁকা ফাঁকা থাকবে,
এই সেনা বরাবর বা কাঁধ বরাবর বা কানের লতি, আল্লাহু আকবার। এরপরে বাম কবজির উপরে ডান বাম বাহুর উপরে ডান বাহুটা। বুখারীর 740 নম্বর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন মানুষদেরকে যে বাম বাহুর উপরে ডান বাহু বাঁধবে। কথা বুঝেছেন? বুকের উপর হাত বাঁধতে হবে। কিন্তু বেদাতি হুজুর বলছে যে পুরুষ নাভির নিচে বাঁধবে আর মহিলা বুকের উপরে বাঁধবে, বলছে না? আপনার এই জামালপুরের এই বেদাতি হুজুরকে ধরবেন সকালে, ধরে বলবেন যে মৌলানা সাহেব, আমরা তো বাপ দাদা থেকে শুনে আসছি যে পুরুষ নাভির নিচে মহিলা বুকের উপরে, এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে হাদিসটা আছে আমাকে দেখান। পারবেন না? হাদিসের কিতাব থেকে দেখানো লাগবে, সহি জয়ীফ না, একটা জাল হাদিস দেখাতে বলবেন। কথা বুঝেননি? এটা গাঁজাখুরি কথা, এটা বানোয়াট একটা ভ্রান্ত কথা চালু আছে সমাজে, যার কোনো হাদিসই নাই, সহি জয়ীফ না, কি হাদিস নাই, জাল হাদিসও নাই। কথা বুঝেছেন? নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। রুকু, সেজদা, কিয়াম, কুদ সব এক। অধিকাংশ মা বোন সালাত আদায় করে ফরজ 5 ওয়াক্ত, কিন্তু একামত দেয় না। একামত দেয় মহিলাদেরকে, একামত দিয়ে সালাত আদায় করতে হবে। রাত্রের 3 ওয়াক্তের সালাত পুরুষ জোরে কেরাত করে, মহিলাদেরকেও রাত্রের 3 ওয়াক্তের সালাত সরবে কেরাত করতে হবে। মহিলারা 5 ওয়াক্ত সালাত মনে চুপে চুপে সালাত আদায় করে না? আমরা কি ফজর, মাগরিব, এশা 3 ওয়াক্তের সালাত জোরে কেরাত করি না? কিন্তু মা বোন দেখবেন যে আসতেও না, মনে মনে বোঝাই যায় না নফল পড়ছে না, সুন্নাত পড়ছে না, কি পড়ছে। মহিলারাও সরবে, কিন্তু কণ্ঠ হবে নিচু। কণ্ঠ হবে কি? যাতে পরপুরুষ শুনতে না পায়, দরজা জানালার বাইরে যেন তাদের আওয়াজ সরে না। সরবে, উচ্চারণ করেই পড়বে, কিন্তু কণ্ঠ নিচু হবে। মহিলারাও 5 ওয়াক্ত ফরজ সালাতে একামাত দিবে, একামাত দিয়ে সালাত আদায় করবে। নারী পুরুষের একই রুকু সেজদা, অথচ অধিকাংশ মা বোন, অধিকাংশ বলতে অধিকাংশ মা বোন সেজদাই করতে শিখেনি। যখন আপনার মা অথবা আপনার বোন অথবা আপনার স্ত্রী যখন সেজদায় যায়, আপনার ওই বোনের সেজদার দিকে দেখবেন, আর একটা কুকুর শুয়ে আছে দেখবেন, সেম। আমি কিন্তু মা বোনদেরকে কুকুর বলিনি, বা বিড়াল যেভাবে শুয়ে থাকে, আমি শুধু তুলনা দিচ্ছি সেজদার। মা বোনেরা সেজদা দেয় কিভাবে দেখবেন, 2 কনুইটা 2 হাঁটুর সাথে লাগিয়ে দেয় যখন সেজদায় যায়, আর 2 হাতের বাহুটা মাটির সাথে লাগিয়ে দেয়। কথা বুঝেননি? কি বুঝলেন? বুঝতে পারছেন আমার কথা? যখন মহিলারা সেজদায় যায় দেখবেন 2 হাতের কনুইটা কার সাথে লাগিয়ে দিয়েছে? 2 হাঁটুর সাথে, আর 2 হাতের বাহুটা মাটির সাথে লাগিয়ে দিয়েছে। অথচ রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে সালাত আদায় করতে দেখছো ওইভাবে সালাত আদায় করো। লম্বা ভাবে সেজদা দিতে হবে, লম্বা, যাতে পেট ফাঁকা থাকে। এমনকি হাদিসে আসছে রাসূল বলছেন, এমন ভাবে তোমরা সেজদা দাও যাতে করে একটা ছাগলের বাচ্চা পার হয়ে চলে যেতে পারে। কি বুঝলেন? কিন্তু আপনার স্ত্রী এমন সেজদা দেয়, একটা পিঁপড়াও যদি যেতে চায় তাহলে ঘুরে যেতে হবে। কথা বুঝেননি? ওই যে হুযায়ফা বলছেন, কতদিন ধরে সালাত আদায় করো? বলছে 40 বছর। হুযায়ফা বলছেন, মরা পর্যন্ত যদি সালাত আদায় করো রাসূলের তরিকার বাহিরে কি হয়ে যাবে? মারা যাবে। আপনার স্ত্রী মরা পর্যন্ত যদি সালাত আদায় করে, ওই সালাত আল্লাহ কবুল করবেন না। আপনি এত কিছু শিখলেন, আফসোস এই আমাদের দেশে যত ইঞ্জিনিয়ার আছে এরা এত ব্রেনিয়ান, রাস্তা কিভাবে করবে, ব্রিজ কিভাবে করবে, একেবারে মাপে মাপ, খাপে খাপ মুন্ডুর বাপ বলে, তাই না? মানে কোনো ভুল নাই। ও এত মাপ জানে, এত এটা বিশেষ ক্যাডার, ও এত জ্ঞানী। একটা ডাক্তার, এমবিবিএস ডাক্তার, কত সেন্টিমিটার কি কাটতে হবে অপারেশন করতে, কতখানি সেলাই দিতে হবে, কি পরিমাণ ওষুধ, কতদিন পরে এই ডোজ, এত বিদ্যা শিখলো, সবই শিখেছে, কিন্তু এই জানোয়ার শুধু সালাদটাই শিখতে পারেনি। আপনার এই ইঞ্জিনিয়ারে সব শিখলো, কিন্তু এই সূরা ফাতিহাটাই শিখতে পারেনি। আপনার এই বিশেষ ক্যাডার সব জানলো, কিন্তু বাপ মারা গেলে জানাজার সালাদটা আদায় করাবে এটাই শিখতে পারলো না।
আপনার এমবিবিএস ডাক্তার সব শিখেছে, কিন্তু এক বদনা পানি দিয়ে বলবেন যে অজু করে দেখান, অজু করতে পারে না। কি এই শিক্ষা দিয়ে কি হবে আপনার? সবাই বলেনি, তবে প্রায়। কত কথা বুঝেছেন? সব শিখেছে, আইনজীবী ও জাতা জ্ঞান সব কিছু জানে, কিন্তু শুধু সালাদটাই শুদ্ধ করে আদায় করতে জানে না। আফসোস। ওদের কি হবে? আপনি সালাদটাই শিখলেন না, কি হবে আপনাকে দিয়ে? আপনি এত কিন্তু কঠিন কঠিন বিষয় শিখলেন, আপনি কেমিস্ট্রি জানেন, ফিজিক্স জানেন, ম্যাথ জানেন, কঠিন কঠিন সাবজেক্ট আপনার জানা আছে, কিন্তু কি জানে না? শুধু সালাদটাই শুদ্ধ করে আদায় করতে জানে না। সালাতে এমন ভাবে দাঁড়ায় মনে হচ্ছে বলদ, হালের গরু যেভাবে দেখেন না দাঁড়িয়েছে, এমন ভাবে হাত বাঁধে মনে হচ্ছে কি ও খেলতামাশা শুরু করেছে। সারা দাঁড়িয়ে এদিক ওদিকে দেখছে ফ্যানটা ঘুরে কিভাবে, আরেকজনকে কিভাবে দাঁড়ালো। ভালো ভালো মানুষ, কিন্তু মনেই করে না যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। কথা বুঝেন না? রাত হয়ে গেছে অনেক, আর বলবো না, একটু সেটা কি কোন কথা নিয়ে আসলাম। এরপরে 3 নম্বর সূরা ফাতিহা। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না। একাকী হন, জামাতে হন, ফরজ হোক, নফল হোক, সুন্নাত হোক, তাহাজ্জুদ হোক, বিতর হোক, জানাজা হোক, ইদায়েন হোক, যার নাম সালাত, প্রত্যেকেরই ইমাম হন, মুক্তাদি হন, সবার কোন সূরা পড়তে হবে? সূরা ফাতিহা পড়তেই হবে। যদি সালাতে সূরা ফাতিহা পাঠ না করেন তার সালাত হবে না। সালাতের 3 নম্বর ফরজ এটাই, সূরা ফাতিহা পাঠ করা। 4 নম্বর ফরজ রুকু করা। 5 নম্বর ফরজ রুকু থেকে উঠা। 6 নম্বর ফরজ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। এখন অনেকে বলতে পারেন, জ্ঞানী মানুষ তো আপনি, বলতে পারেন যে মাওলানা সাহেব রুকু থেকে তো উঠলাম, কিন্তু আবার দাঁড়াতে হবে কেন? উঠাই মানে তো দাঁড়ানো, তাই না? এটা বলতে পারেন না আপনি? কিন্তু না, উঠার দাঁড়ানো এক না। দেখবেন বহু মুসল্লিকে দেখবেন রুকু করেছে, হাদিসে রাসূল বলছেন সোমবার কা রুকু করো, সোমবার ফা রুকু থেকে উঠো, হাত্তা তাদিলা কায়মান, এরপরে সোজা হয়ে দাঁড়াও। 3টা কথা আসছে, শুধু রুকুতেই 3টা ফরজ। রুকু করা ফরজ, রুকু থেকে উঠা ফরজ, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ফরজ। কিন্তু 2টা হলেই তো হতো। শুধু আল্লাহ রাসূল বলতেন যে রুকু করো, রুকু থেকে উঠো, হতো না? কিন্তু কি বললেন? রুকু করো, রুকু থেকে উঠো, রুকু হয়ে সোজা হয়ে দাঁড়াও। 3টা ফরজ শুধু রুকুতেই। সেজদাতেও 3টা ফরজ। রুকুতে 3টা ফরজ কেন বললেন? অধিকাংশ মুসল্লি দেখবেন রুকু করে, রুকু থেকে উঠে, রুকু থেকে দাঁড়ায় না। রুকু করে, উঠার ভান করে সেজদায় চলে যায়। কথা বুঝলেন কি? অথচ রুকু করতে হবে, রুকু থেকে উঠতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে। কিন্তু রুকু করলেন, রুকু থেকে উঠার ভান করে সেজদায় চলে গেলেন। মরা পর্যন্ত এইভাবে সালাত আদায় করলে সালাত হবে না। এগুলো আপনাকে কে বলে দিবে? বলে দিবে কে? মুফাসসির বলবে না, ও জেলখানার কাহিনী বলে চলে যাবে আপনার। বাংলাদেশের আমার জানা মতো কোন মুফাসসির জাতিকে ওযু শিখিয়েছে এটা আমার জানা নেই। কোন মুফাসসির জাতিকে সালাত শিখিয়ে দিয়েছে এটা আমার জানা নেই। তাফসীর মাহফিল মানে গল্প, কিচ্ছা কাহিনী, বাদাম খাবেন, জেলখানায় কি হয়েছে, ফাঁসি হয়েছে কার, এই সরকার কে করেছে, ওই নেতা কে করলো, আমি কি করলাম, অমুক যায় কোথায় মাহফিল, দিনে কয় টাকা ইনকাম করি, এই কাজ শেষ। আধা ঘন্টা বক্তব্য দিবে, 1.5 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে জাহাজে আসতে হবে, হেলিকপ্টারে আসতে হবে, এগুলাই শেষ। কথা বুঝেছেন? আর এদের জনগণই বেশি। আমরা যখন কথা বলি আসে না আমাদের কথা শুনতে। কথা বুঝেননি? আচ্ছা যাক, ওদিকে আমি চলে গেলাম, আল্লাহ ক্ষমা করুন, সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আর আমাদের অন্তত আফসোস নাই, আমার সামনে যদি একজন বসে থাকে, আমি একজন মানুষকে তৈরি করতে চাচ্ছি। কয়জন? একজন। বিচার মাঠে এমন 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 নবী উঠবে, তাদের সাথে একজনও থাকবে না। ও শত শত বছর দাওয়াত দিয়ে তার দাওয়াত একজনও কবুল করেন। এজন্য আমি আকবর বিন আবেদ বলি, আল্লাহ আমার দাওয়াতের মাধ্যমে তুমি একটা মানুষকে হেদায়েত দিও, যাতে করে একটা মানুষের হেদায়েতের উসিলায় আমি তোমার জান্নাতে থাকতে পারি। আল্লাহ তুমি কবুল করো। একটা লোক আমি তৈরি করতে চাচ্ছি,
যে একটা লোক সঠিক বুঝবে, কোরআন হাদিস সহি আকীদা মানহাজ বুঝবে। তো এটাই আমার প্রচেষ্টা, এটাই আমার খেদমত। আমি সন্তুষ্ট অসন্তুষ্ট না, আমি সব কিছু আল্লাহকে খুশি করার জন্য করে থাকি। তো শুধু আপনি একটু ধৈর্য ধরেন, আমি শেষ করে দেবো। আমার কি ঠেকা পড়েছে যে এই এতক্ষণ আপনাকে কথা শোনানো? শুধু আপনার সালাতটা শুদ্ধ হতে হবে। দেখেন, তাহলে সেজদা, রুকু, রুকু রুকু করলেন, রুকু রুকু থেকে উঠলেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে। এরপরে 7 নম্বর ফরজ কি? 7 অঙ্গে সেজদা করা। কয় অঙ্গে? 7 অঙ্গে সেজদা। 7 অঙ্গে সেজদা। শুধু সেজদা করলে হবে না, কয় অঙ্গ লাগবে? রাসূল বলছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতিন, আল্লাহ আমাকে 7 অঙ্গে সেজদা করতে বলেছেন। কে? আল্লাহ। রাসূল বলছেন 7 অঙ্গ কি? নাক আর কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, আর 2 বৃদ্ধাঙ্গুলি 7। এই 7 অঙ্গে, 7 অঙ্গ। সেজদায় গেছেন, লম্বা ভাবে সেজদা দিবেন, লম্বা ভাবে সেজদা দিবেন। যখন সেজদায় যাবেন, পিছনের 2টা পা কিন্তু জোড়া লাগানো থাকবে। কথা বুঝেছেন? ভালো করে, অনেকের ফাঁকা থাকে, এটা সুন্নাহ হলো না। পিছনের 2 পাটা লাগানো থাকবে, 2 বৃদ্ধাঙ্গুলি মাটিতে থাকবে, 2 হাত মাটিতে, নাক কপাল মাটিতে। কথা কি বুঝেছেন? সেজদায় গেছেন, একটা বৃদ্ধাঙ্গুলি মাটির উপরে আছে, মরা পর্যন্ত সালাত আদায় করলে সালাত হবে না। আপনি বলবেন এত কঠিন? কঠিন কেন? সে 2টা বৃদ্ধাঙ্গুলি লাগিয়ে দিবেন, এটাই তো সালাতের প্রশিক্ষণ। আপনি প্রাইভেট কার চালাতে জানেন, হেলিকপ্টার চালাতে জানেন, আপনি কত বড় ইঞ্জিনিয়ার, একটা ব্রিজ করতে শিখে গেছেন, শুধু সালাদটা আপনি শিখলেন না। আফসোস আপনার। কথা বুঝেননি মনে হয়? সালাতকে সঠিক করতে হবে। বিচার মাঠে যার সালাত সঠিক, হজ তার অটোমেটিক্যালি সঠিক। যার সালাত ঠিক হয়নি, তার হজ কি হয়ে যাবে? বাতিল। বোঝাতেই পারলাম না আমরা জাতিকে যে সালাত কি জিনিস। সালাতটা যে একজন মানুষের পদ্ধতিতে আদায় করতে হবে, যার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতকে শুদ্ধ করেন। 7 অঙ্গে সেজদা। 8 নম্বর সালাতের ফরজ সেজদা থেকে উঠা। 9 নম্বর সালাতের ফরজ, সেজদার ফরজ, সেজদা, 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা। এই জায়গায় আবার ভেজাল। সেজদা করে, সেজদা থেকে উঠে, কিন্তু আবার স্থির হয়ে বসে না। সেজদা করার পরে উঠার ভান করে আরেকটা। কথা বুঝেননি মনে হয়? ও যদি মরা পর্যন্ত সালাত আদায় করার, সালাত কি? বাতিল। সালাত কি? স্থির হয়ে বসতে হবে, আবার ধীর স্থির ভাবে সেজদা দিতে হবে। 10 নম্বর সালাতের ফরজ ধীর স্থিরতার সাথে আরকানগুলি সম্পাদন করা। 11 নম্বর সালাতের ফরজ শেষ বৈঠক দেওয়া। কি বৈঠক? 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট সালাতে বৈঠক কয়টা? 2টা, তাই না? 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট সালাতে বৈঠক কয়টা? 2টা। যেই সালাতগুলিতে 2টা বৈঠক, এই 2 বৈঠক আলা সালাতের প্রথম বৈঠক হলো ওয়াজিব। প্রথম বৈঠক কি? আমি সালাতের ওয়াজিবগুলি সময় পেলে বলবো ইনশাআল্লাহ। সময় পেলে কি? সময় তো আবার হয়ে গেছে, কিন্তু ওই কি বললাম, বৈঠক, শেষ বৈঠক। শেষ বৈঠক দেওয়া ফরজ, শেষ বৈঠক দেওয়া ফরজ। 11 নম্বর এটা। 12 নম্বর সালাতের ফরজ হচ্ছে তাশাহুদ পাঠ করা। কি? ওই যে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা ওয়া আলা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো ফরজ। এরপরে 13 নম্বর ফরজ হচ্ছে সালামের মাধ্যমে সালাত কি করা? শেষ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে ওয়া বারাকাতু যোগ করবেন, না করলে হবে, সমস্যা নেই, কিন্তু ডান দিকে শুধু যোগ করতে পারেন, বাম দিকে করার প্রয়োজন মানে করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক থেকে প্রমাণিত। ও শেষ বৈঠকের বিধানটা আমি বলে দিই, বা 2টা বৈঠক। প্রথম বৈঠকে যখন আপনি বসবেন, প্রথম বৈঠকে বসার আদব হচ্ছে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, বাম পায়ের পাতার উপরে। আর শেষ বৈঠকে যখন বসবেন, তখন বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে দিবেন। বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে নিতম্বের উপরে বসবেন। কিসের উপরে? নিতম্বের উপরে বসবেন। আর যতক্ষণ আপনি বসে থাকবেন, ততক্ষণ এই তর্জনী, যেটা শাহাদাত আঙ্গুলি বলেন, এই মধ্যমা আঙ্গুল ভাঁজ করবেন, মধ্যমা আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা আঙ্গুলের পিঠ দিবেন,
এরপরে কনিষ্ঠা অনামিকা 2 আঙ্গুলটি ভাঁজ করবেন, 53 নাই করবেন, আর তর্জনী আঙ্গুলটি এইভাবে ইশারা করবেন হালকা ভাবে। অনেকে জোরে জোরে করে, তাই না? আবার অনেকে দেখবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, একবার টপ করে মারে আবার টপ করে নামায়, তাই না? এরকম কোন একটা ভুয়া হাদিসও নেই, চলছে বাপ দাদা থেকে। কে বলবে এগুলা? কথা বুঝেননি? সুন্নাহ হচ্ছে সহিহ মুসলিমের 1338, সহিহ নাসাইর 1275। রাসূল বলছেন তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা করো আস্তে আস্তে, আর ওই সময় আপনার এই চোখের দৃষ্টি থাকবে নখের উপরে। কোথায়? এছাড়া আপনি সালাতে সর্বাবস্থায় তাকবীরে তাহরিমা দিয়ে দাঁড়ালেন, সর্বাবস্থায় সেজদা যেখানে দিবেন সেজদার আশেপাশে দৃষ্টি থাকবে, রুকুতে গেলেও সেজদার আশেপাশে দৃষ্টি থাকবে। কথা বলছি সব সময়। শুধু যখন তাশাহুদ বা শেষ বৈঠকে বসেছেন তখন কোথায়? শুরু থেকে শেষ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর একটা ছুটে গেল কি, ওই যখন সেজদায় আপনারা যাবেন আগে 2 হাত দিবেন মাটিতে। আগে কি হাত? আগে হাঁটু না। এবং প্রথম রাকাত শেষে দ্বিতীয় রাকাতের জন্য যখন উঠছেন তখন অনেকে দেখবেন দ্বিতীয় সেজদাতে ওই সেজদা থেকে উঠার প্রস্তুতি। কথা বুঝেন না? মনে হয় ওই হাঁটুর উপরে ভর দিয়ে উঠে যায়। জি না, 2 সেজদা দিয়ে স্থির হয়ে বসে মাটির উপরে 2 হাত দিয়ে ভর দিয়ে উঠবেন। কথা বুঝেছেন? মাটির উপরে ভর দিয়ে উঠবেন দ্বিতীয় রাকাতের জন্য। জি, যাওয়ার সময় আগে 2 হাত, উঠার সময় 2 হাতে ভর দিয়ে উঠবেন। তো সালামের মাধ্যমে সালাত শেষ করে দিলেন। কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। সালামের মাধ্যমে সালাত শেষ করার পরে বলবেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আয়াতুল কুরসি পড়েন, ইখলাস ফালাক নাস পড়েন, তাসবিহ পাঠ করেন। আয়াতুল কুরসির ফজিলত জানেন না? হ্যাঁ। আর একটা ফজিলত বলে দেই। এক দরিদ্র লোক এসে বলছেন আল্লাহর নবী, ধনীরা তো হজ করে, যাকাত দেয়, যুদ্ধের সরঞ্জামাদি কিনে দেয়, তা আমরা সালাত সিয়াম আদায় করি, আমরা ভিক্ষুক মানুষ, ফকির মানুষ, ধনীরাও তো সালাত সিয়াম আদায় করে, কিন্তু ওরা হজ করে, আমরা তো হজ করতে পারি না। তা ধনীদের নেকি বেশি হলো না? তা না? ধনী মানুষদের নেকি বেশি না? রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে, তাহলে কি করো, তোমাকে একটা আমল শেখাই দিই। কি? প্রত্যেক ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ বলবে, 10 বার আলহামদুলিল্লাহ বলবে, 10 বার আল্লাহু আকবার বলবে। তা আল্লাহ তোমাদেরকে কবুল হজের নেকি লিখে দেবেন। 33 বার হাদিস, দুটাই বুখারী মুসলিমের হাদিস। 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 34 বার আল্লাহু আকবার বলবে, তাহলে কবুল হজের নেকি লেখা হবে। কথা বুঝেননি? কখন বলবেন? হুজুর সালাম ফেরানোর পর। অথচ সহিহ বুখারীর 931 নম্বর হাদিস, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআ ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমন সময় এক ব্যক্তি প্রবেশ করে বসে পড়েছে। রাসূল বলছেন, এই আসল্লাইতা, তুমি সালাত আদায় করলে? লোকটা বলছে না। কুম সল্লি রাকাতাইন, দাঁড়াও 2 রাকাত সালাত আদায় করো। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় 2 রাকাত সালাত চলে, আর আপনার হুজুর খুতবা দেওয়ার সময় কি বাতি? ভণ্ডামি না এগুলা?